হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য মুক্তধারা নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমি মুক্তধারা নাটক থেকে একটি নোট দিয়েছিলাম। সেই নোট যদি দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেটির লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওগুলিকে তোমরা লাইক এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ঠিক আছে? তো আজকের প্রশ্নটি হচ্ছে, আধুনিক যন্ত্র সভ্যতার বিরুদ্ধে রাবেন্দ্রিক ভাবনা কিভাবে মুক্তধারা নাটকে রূপায়িত হয়েছে তা নাটকটির কাহিনী বিশ্লেষণ করে দেখাও। তো উত্তরটি আমি শুরু করছি। আর সবাই জানো এই মুক্তধারা নাটকটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা নাটক। তো উত্তরটি শুরু করছি। মুক্তধারায় যন্ত্র সম্পর্কে কবির বক্তব্য বুঝিতে কষ্ট হয় না। কবি যে ঠিক যন্ত্রকে অস্বীকার করিতেছে তাহা নহে, অর্থাৎ কবির আক্রমণের লক্ষ্য ঠিক যন্ত্র নয়, যন্ত্র ব্যবস্থা, অর্থাৎ কিনা পুঁজিবাদ। এই যন্ত্র ব্যবস্থাকে ন্যাশনরূপী মেশিন ও অর্গানাইজেশন বলিতেছেন, আর ইহারই বিরুদ্ধে সারা জীবন তিনি আপসীন সংগ্রাম করিয়াছেন। এটি বলেছে নেপাল মজুমদার। রবীন্দ্রনাথ তার মুক্তধারা নাটকে যন্ত্র সভ্যতার বিরুদ্ধে কোনো বিষোদ্গার করেননি, কিন্তু যে যন্ত্র মানুষের মনুষ্যত্বকে নিষ্পেষিত করে, মানুষের প্রাণের স্বাভাবিক প্রবাহকে রুদ্ধ করে দিতে চায়, সেই যন্ত্রকে রবীন্দ্রনাথ প্রাণের প্রতিদ্বন্দ্বী, মনুষ্যত্বের শত্রু বলে চিহ্নিত করেছেন। মুক্তধারা নাটকের কাহিনীটি বিশ্লেষণ করলে যন্ত্র সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাবটি সুস্পষ্ট হবে। উত্তরকূট রাজ্যের অধিকৃত শিবতরাইয়ের প্রজারা বিদেশের হাটে পশম বিক্রি করে জীবন ধারণ করে। এই স্বনির্ভরতার কারণে তারা কিছুটা বিদ্রোহী। উত্তরকূটের রাজা রণজিৎ শিবতরাইয়ের বিদ্রোহী প্রজাদের দমন করার জন্য নন্দী সংকটের পথ বন্ধ করে দিয়েছিলেন। ফলে তাদের বাণিজ্য বন্ধ হয়ে অভাব দেখা দেয়, কেননা নন্দী সংকটের পথ ধরেই তাদের যেতে হতো বিদেশের হাটে। এবার তাদের দুর্ভিক্ষ চিরকালীন করে তোলার জন্য উত্তরকূটের রাজা রণজিৎ 25 বছরের চেষ্টায় যন্ত্ররাজ বিভূতির সাহায্যে মুক্তধারার ঝর্ণার প্রবাহকে বাঁধ দিয়ে বেঁধে দিলেন, যাতে তৃষ্ণার শূলে বিদ্ধ হয়ে তারা রাজ সিংহাসনের তলায় এসে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাজা রণজিতের পালিত পুত্র অভিজিৎ যুবরাজ অভিষিক্ত হয়ে নন্দী শঙ্করের পথ খুলে দিলেন। বিদ্রোহী অভিজিৎকে কারাগারে বন্দী করা হল। তখন ধনঞ্জয়ের নেতৃত্বে প্রজারা খাজনা বন্ধ করার আন্দোলনে সামিল হয়। খুড়া মহারাজ বিশ্বজিতের কৌশলে অভিজিৎ কারাগার থেকে মুক্ত হয়ে মুক্তধারাকে বন্ধনমুক্ত করার জন্য ছুটে যায়। অবশেষে সংবাদ পাওয়া গেল যে অভিজিৎ বিভূতির তৈরি সেই লৌহযন্ত্রের মধ্যে একটা দুর্বল ছিদ্রের সন্ধান পেয়ে সেখানে আঘাত করে। তখন মুক্তধারার জলস্রোতে অভিজিৎকে ভাসিয়ে নিয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। অভিজিৎ নিজের প্রাণের বিনিময়ে বঞ্চিত ও শোষিত প্রজাদের তৃষ্ণায় জলদান করে গেল। এই বাহ্যিক কাহিনীর মর্মে লুকিয়ে আছে নাট্যকারের প্রকৃত বক্তব্য। মুক্তধারা রচনার কিছুদিন পূর্বে তিনি ইউরোপ ও আমেরিকা ভ্রমণ করে এসেছেন। দেখে এসেছেন সেখানকার প্রাণহীন টাইটানিক ওয়েলস। সেখানে বৈজ্ঞানিক শক্তিকে মানুষের অকল্যাণে এবং সাম্রাজ্যবাদী সভ্যতার স্বার্থ সাধনে নিয়োগ করা হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন
মানবিক বন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্যকে অস্বীকার করে কোনো সভ্যতাই যথার্থ সোনালী শীর্ষে আরোহণ করতে পারে না। এই সহজ সত্যটিকে উপস্থাপন করার জন্যই তিনি রচনা করেন মুক্তধারা। কালিদাস নাগকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ এ বিষয়ে তার বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। কোরেশন, তোমার চিঠিতে তুমি মেশিন সম্বন্ধে যে আলোচনার কথা লিখেছ, সেই মেশিন এই নাটকের একটা অংশ। এই যন্ত্র প্রাণকে আঘাত করছে, অতএব প্রাণ দিয়েই সেই যন্ত্রকে অভিজিৎ ভেঙেছে, যন্ত্র দিয়ে নয়। আমার নাটকের অভিজিৎ হচ্ছে সেই মারনেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ। নিজের যন্ত্রের হাত থেকে নিজে মুক্ত হবার জন্য সে প্রাণ দিয়েছে। আর ধনঞ্জয় হচ্ছে যন্ত্রের হাতে মারখানেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ। কোরেশন শেষ। আধুনিক যন্ত্র সভ্যতার বিরুদ্ধে রবীন্দ্রনাথের মনোভাব এখানে সুস্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু প্রকৃত অর্থে রবীন্দ্রনাথ যন্ত্রবিরোধী ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞানমনস্ক মানুষ। যন্ত্রের উৎপাদনশীলতাকে তিনি স্বীকার করেছেন বহু স্থানে। তিনি চেয়েছিলেন যন্ত্র ও মানুষের সম্মিলিত শক্তির সমবায়ে সভ্যতার বিকল্প ঘটুক। বিজ্ঞানকে তিনি মানুষের কল্যাণের কাজে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু যন্ত্র যেখানে মানুষের উপরে আধিপত্য বিস্তার করে এবং মানুষকে পদদলিত করে, সেখানে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মুক্তধারা নাটকে আমরা দেখি মানুষকে শোষণ করার জন্য যন্ত্রকে ব্যবহার করা হয়েছে। প্রকৃতির অকৃপণ দান থেকে প্রজাদের বঞ্চিত করার জন্য রাজশক্তি তাদের পদদলিত করতে উদ্যত হয়েছে। তৃষ্ণার ও চাষের জলকে রুদ্ধ করে প্রজাদের বিদ্রোহ দমন করতে চেয়েছেন উত্তরকূটের রাজা রণজিৎ। কিন্তু শেষ পর্যন্ত মানবতার দাবি বড় হয়ে উঠেছে। যুবরাজ অভিজিৎ আপন প্রাণের বিনিময়ে মুক্তধারার ঝর্ণাকে বন্ধন মুক্ত করেছেন। যন্ত্রের দাসত্ব থেকে মুক্তি দিয়ে সে মানুষকে পুনরায় মানবতার মন্ত্রে সঞ্জীবিত করেছে। একটি চিঠিতে রবীন্দ্রনাথ এন্ড্রুসকে লিখেছেন, আমরা যদি সবলকে, সশস্ত্রকে, সম্পদবানকে অগ্রাহ্য করতে পারি, তবে আত্মার শক্তি যে অজেয়, অমর বিশ্বজগৎ তার প্রমাণ পাবে। এই নাটকেও দেখি অভিজিৎ বৃহত্তর কোনো যন্ত্র দিয়ে লৌহযন্ত্রকে ভাঙেনি, ভেঙেছে প্রাণ দিয়ে। এতে প্রমাণিত হয়েছে যে যন্ত্রের চেয়ে মানুষের প্রাণের মহিমা অনেক বড়। ধনঞ্জয় বৈরাগীও যন্ত্রদানবের বিরুদ্ধে সংগ্রাম করেছে অহিংস পদ্ধতিতে। বিদেশ ভ্রমণকালে রবীন্দ্রনাথ দেখেছিলেন সমুদ্রের বন্দরে বন্দরে গগনচুম্বী যন্ত্রের আস্ফালন। তিনি লিখেছেন, সমুদ্রের তীরে তীরে বন্দরে বন্দরে মানুষের লোভ কদর্য ভঙ্গিতে স্বর্গকে ব্যঙ্গ করছে। মুক্তধারা নাটকের সূচনায় যে দৃশ্যটি দেখি, তাতে একদিকে রয়েছে ভৈরব মন্দিরের চূড়া ত্রিশূল, আর অন্যদিকে রয়েছে অপ্রভেদী লৌহভেদী চূড়া। যেন বিপ্রতীপে মানুষের যন্ত্র শক্তির উদগ্র অহংকারের আস্ফালন ব্যঞ্জিত হয়েছে এ দৃশ্যে। অধ্যাপক অম্লান দত্ত জানিয়েছেন, এই নাটকে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন, যন্ত্র যখন মানুষের উপর চেপে বসে, তখন আমি যন্ত্রের বিরোধী। এটি হচ্ছে গান্ধী ও রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উত্তরকূটের যুবরাজ অভিজিৎ যন্ত্ররাজ বিভূতির কাছে দূত পাঠিয়ে প্রশ্ন করেছিল, এখনো কি ভাববার সময় হয়নি? তার উত্তরে বিভূতির মুখে শোনা গেছে যন্ত্রশক্তির নির্মমতার কথা। না, কোটেশন আর কি, না জলের বেগে আমার বাঁধ ভাঙে না, কান্নার জোরে আমার যন্ত্র টলে না, কত মায়ের অভিশাপের উপর আমার যন্ত্র জয়ী হয়েছে, দৈবশক্তির সঙ্গে যার লড়াই, মানুষের অভিশাপকে সে গ্রাহ্য করে, যন্ত্রের জোরে দেবতার পথ নিজেই নেব, এই কথা প্রমাণ করবার ভার আমার ওপর। এই আস্ফালনকে রবীন্দ্রনাথ আসরিক আস্ফালন বলে মনে করেছেন, কিন্তু এই আস্ফালন শাশ্বত নয়। তাই অভিজিতের দৃষ্টিতে ধরা পড়েছে যন্ত্রাগুরের দুর্বলতা। সে দুর্বল স্থানেই সে প্রাণশক্তির আঘাত হেনে যন্ত্রকে বিচূর্ণ করে মানব প্রাণের স্বাভাবিক প্রবাহকে মুক্ত করে দিয়েছে। ডক্টর
অজিত কুমার ঘোষ লিখেছেন পরিশন, যন্ত্র ও জীবনের সংঘাতী মুক্তধারা নাটকের মুখ্য প্রাণবস্তু। এই দুই শক্তির রূপায়ণ হইয়াছে বিভূতি ও অভিজিৎ চরিত্রে। বিভূতির শক্তির প্রকাশ তাহার অহংকৃত স্পর্ধায়, আর অভিজিতের শক্তির প্রকাশ তাহার হিতার্থী আত্মত্যাগে। বিভূতির উল্লাস জীবনের বন্ধনে, আর অভিজিতের গৌরব জীবনের মুক্তিতে। পরিশন শেষ। সুতরাং মুক্তধারা নাটকটি যে যন্ত্রের তথা যন্ত্র দানবদের নির্মম শৃঙ্খল থেকে শাশ্বত মানবাত্মার বন্ধন মুক্তির নাটক, সে বিষয়ে কোনো সংশয় নেই। স্কাইলাস নাটকের বন্দী প্রমিথিউস কবি শেলির প্রমিথিউস আনবাউন্ড নাটকে শৃঙ্খল মুক্ত হয়েছিল। মুক্তধারার অভিজিৎ সেই বন্ধন মুক্ত নব প্রমিথিউস, মানুষের মুক্তি যার সমস্ত জীবনের স্বপ্ন। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি পরবর্তীতে যে নোটগুলোর ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব, সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজ এখানে রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।